লাউ শাকের ভর্তা হয়তো বা অনেকভাবে খাইছেন, কিন্তু এইভাবে কি কখনো খাইছেন? যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, এক নিমিষেই সব ভাত শেষ হয়ে যাবে আর সবাই আঙুল চেটে পুটে খাবে, ট্রাস্ট মি। তো চলুন দেখে আসি কিভাবে ভর্তাটা বানাইলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। লাউ শাক নিয়ে আসছিল, তরকারি প্লাস শাক খাওয়া হয়েছে। তো এই কটা পাতা রাখছিলাম, কয়েকটা পাতা আমি রাখছিলাম ভর্তা খাওয়ার জন্য, যে জামাইকে সারপ্রাইজ করব, জামাই বলতে পারে কিনা এটা কি ভর্তা, কিন্তু সে কিন্তু খেয়ে একটুও বলতে পারেনি। আর এই ভর্তাটা এত বেশি মজা হয়েছে যে আমার সেদিন ভাত রান্না করার পর সব ভাত শেষ হয়ে গেছে। একদম বাচ্চা থেকে শুরু করে সবাই অনেক আঙুল চেটে পুটে খাবে এইভাবে ভর্তাটা বানাইলে। তো যাই হোক, তো এর জন্য কিন্তু আমি লাউ পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর একটা বড় চেপা শুটকি নিয়েছি। এটা কক্সবাজার থেকে শুটকিটা নিয়ে আসা হয়েছিল, তো এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি আর কয়েকটা রসুনও নিয়েছি। রসুনগুলোকে হালকা ছুলে দিয়েছি, কারণ আমার এত ধৈর্য নাই যে পুরোপুরি শিল্প। তো যাই হোক, তারপর ভালোভাবে ধুয়ে আরেকটা কিন্তু টমেটো দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য প্লাস টেস্টের জন্য। টমেটোটা দিলে এত বেশি মজা লাগে, মানে হালকা টক টক লাগে, তো ভালো লাগে খেতে। তো যাই হোক, এই তো দেখেন হালকা হলুদের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে আর বেশি করে কিন্তু মরিচ দিয়েছি আর দুইটা শুকনো মরিচও দিয়েছিলাম। মরিচটা আমি এত বেশিও দিই না, মিডিয়াম দিয়েছি যেহেতু আমার বাচ্চারা খাবে। তো একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো পানি দিয়ে এগুলো সিদ্ধ করে নিলাম। দেন এই তো সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। আর এই তো দেখেন ব্লেন্ড করতে যায় আমার ওয়াল আর ব্লেন্ড করতে যায় তোমার পুরা রুম শেষ, মানে কিচেনটা একদম নোংরা হয়ে গেছে। এগুলো আবার পরিষ্কার করতে হবে, মানে মুখটা ভালোভাবে ধরি নেই, তো এটাই আর বাকিটা ইতিহাস। যাই হোক, এখন একটা ফ্রাই প্যানে বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফোড়ন আর তেজপাতা আর জিরা। ফোড়নটা দিলে আমার খেতে অনেক বেশি ভালো লাগে, স্পেশালি আমার কাছে। আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, তো আপনারা না চাইলে না দিতে পারেন। আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এই তো এগুলো ভাগার আসলে এর ভিতরে আমি এটা ছেড়ে দিব, মানে ব্লেন্ড করা এই উপকরণগুলো এর ভিতরে দিয়ে দিব। দিয়ে এটাকে অনবরত নাড়বো মিডিয়াম টু লো আঁচে চালটাকে রেখে। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এটা পাটাতেও বেটে নিতে পারেন, আমাদের তো সময় নেই, এর জন্য ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করলে হয় কি, মানে কাঁটাটা থাকে না, মানে কাঁটাটা একদম মিহি হয়ে যায়, যার কারণে তারা কিন্তু খুব ইজিলি খেতে পারে। তো আর আমার জামাইকে এই ভর্তাটা দেওয়ার পর সে এত বেশি পছন্দ করছে, প্লাস বাচ্চারা অনেক বেশি পছন্দ করছে, যার কারণে বাচ্চারা কিন্তু পেট ভরে ভাত খাইছে। যাই হোক, এই তো রাতে কিন্তু আমি কয়েকটা পিঠাও বানিয়ে নিয়েছিলাম, যেহেতু ভর্তা বানাইছি। আর চিতইটা কিন্তু আমি রাতে বানাইছিলাম, এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আর যারা বলছেন জালি জালি হয়নি পিঠাটা, তাদের জন্য জাস্ট এই স্কিপটা। অতটা জালি জালি না হলেও কিন্তু কিছুটা হয়েছে। তো যাই হোক, যেহেতু আমি তাড়াহুড়ায় বানাইছিলাম, মানে রেস্টে রাখলে কিন্তু অবশ্যই জালি জালি হতো, প্লাস ফুলতো বেশি। তো যাই হোক, এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন জাস্ট একটা পাটিতে ঢেলে তারপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, সৌন্দর্য প্লাস ফ্লেভারের জন্য প্লাস টেস্টের জন্য। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বড় মেয়ে প্লাস ছোট মেয়েটাও, যেটার বয়স 1 বছর, সেও সুসাই কিন্তু অনেক বেশি ভাত খাইছে, এত বেশি পছন্দ করছে। কারণ গাইস, এই ভর্তাটা এত বেশি মজা হয়েছিল। তো যাই হোক, কেউ বলতে পারেন এটা কি ভর্তা, আপনারাও কিন্তু আপনাদের হাজবেন্ডকে এইভাবে বানিয়ে সারপ্রাইজ করতে পারেন। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন, কাজে লাগবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টেক কেয়ার এন্ড আল্লাহ হাফিজ।